ফের একবার অভিযোগ আসছে যে এই যে প্রথম ভোটার তালিকা বার হয়েছে তাতে ডিলিটেড কলামের নাম রয়েছে, অর্থাৎ নাম বাদ গিয়েছে ভোটার তালিকাতে। এই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এবার খবর আসছে, এই অভিযোগ আসছে এবার নদিয়া থেকে। রঞ্জিত রয়েছে আমার সঙ্গে। রঞ্জিত, পরিবারের কি দাবি? দেখো, এই যে এতোয়ারি মাহাতো ৬৮ বছরের বৃদ্ধা গতকাল দুপুরে বাড়িতে হৃদরোগে আক্রান্ত তার মৃত্যু হয় এবং তার পরিবারের তার নাম সহ ৪ জনের নাম বাদ দিয়েছে এবং এই গ্রামের ৩৭১ জন ভোটারের নাম বাদ এবং ২৫১ জনের নাম এখনো পর্যন্ত বিটাইন অবস্থায় রয়েছে। তো জানি না কি এরপর থেকে এই এলাকার মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, কারণ ২০০৯ সালে এই গ্রামের ভোটারদের নাম নদিয়া জেলায় অন্তর্ভুক্তি করে নির্বাচন কমিশন ২০০৯ সালে, কিন্তু তাদের কারো ২০০২ সাল পর্যন্ত ভোটার কার্ড ছিল না। একটা সময় তারা হুগলি জেলাতে ভোট দিত বলাগড় বিধানসভায়, কিন্তু তারপরে দীর্ঘ ২৮ বছর টানাপোড়েনের পরে ২০০৯ সালে এই এলাকার গ্রামবাসীদের ভোটার তালিকায় নদিয়া জেলা অন্তর্ভুক্ত হয় এবং এই যে চূড়ান্ত তালিকা, সেই তালিকায় দেখা গেছে ৩৭১ জনের নাম বাদ এই বুথের এবং এই এতোয়ারি মাহাতো তিনিও আতঙ্কের মধ্যে ভুগছিলেন, কারণ তারও নাম বাদ দিয়েছে এবং এরা দিন সম্প্রদায়ের মানুষ। তাদের যারা বক্তব্য, নির্বাচন কমিশন তাদের নাম তুলে দিয়েছিল, আবার কমিশন সেই নাম কাটলো, জানিয়ে গ্রামের মধ্যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে এবং এই পরিবারের মধ্যে আতঙ্ক ছিল এবং বৃদ্ধা গতকাল তিনি কান্নাকাটিও করছেন, এমনটাই দাবি পরিবারের পক্ষ থেকে করা হচ্ছে এবং গতকাল তিনি হৃদরোগে আক্রান্ত, তার বাড়িতেই তার মৃত্যু হয়। এখনো পর্যন্ত এই গ্রামের মানুষ কিন্তু আতঙ্কের মধ্যেই রয়েছে। ধন্যবাদ। ভোটার কার্ড বাদ হয়ে গেছে আর তোমরা বাদ যে তোমরা কোথায় যাবে না যাবো সেই জন্য টেনশন না। কজনের নাম বাদ গেছে তোমাদের বাড়ি? আমার বাড়ি সবাই চলে গেছে। সবার নাম হ্যাঁ, আমার দাদার, আমার বৌদি, মায়ের নাম তো হ্যাঁ মার নাম বাদ দিয়ে গেছে। বেশি টেনশন ছিল তো।